তাহলে মানুষ কখন ভক্ত হয়? খুব ভালো প্রশ্ন। আচ্ছা বলুন তো, জগতে তো মানুষের সংখ্যা কম নয়, সবাই কি ভক্ত হয়ে গেছে? সবাইকে আমরা ভক্ত বলে পরিচয় দেই? দেই না। কেন? বা কারা ভক্ত হয়? ভগবানকে কারা ভালোবেসে ফেলে? ভক্ত মানে কি? ভগবানকে ভালোবাসা। কারা ভালোবাসে বা কেনই বা ভালোবেসে ফেলে? ভগবানকে কারা ভালোবাসে, আর যদি বাসে তা কেন বাসে? এই জায়গাটায় বুঝতে হবে। ভগবানকে কারা ভালোবাসে জানো? বা ভক্ত হয় ধীরে ধীরে কেন? বলছে যখন নিজেকে না অসহায় মনে করে। এক, যখন মনে করে যে আমার তো কেউ নাই, আমার কিছু নাই, আমি অসহায়, আমি নিরুপায়। দেখবেন ভক্ত হওয়ার দুটো পথ, হয় পূর্ব জন্মের কত সুকৃতি থাকে, সেই সুকৃতি মাথায় নিয়ে ধীরে ধীরে নিতাই চাঁদকে ভালোবেসে ফেলে। আর নইলে কি হয়, সংসার তাকে যখন ছুঁড়ে ফেলে দেয়, সংসার যখন আর তাকে ভালোবাসে না, সংসার যখন আর আপন করে না, তখন সে নিজেকে অসহায় মনে করে। আর যখন অসহায় ভাবতে শুরু করে নিজেকে, তখন ধীরে 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 কাউকে না কাউকে তো খোঁজে। কোথাও যখন মানুষ আশ্রয় পায় না, কোথাও যখন আশ্রয় নেই, আশ্রয় দাতা কেউ নেই জগতে, যখন যখন নিজেকে নিরুপায় মনে করে, একেবারে একেবারে নিঃস্ব মনে করে নিজেকে, যখন কেউ নেই, পাশে কাউকে পায় না, কাউকে ধরার মতো পায় না, কারো ছত্র ছায়াতে গিয়ে দাঁড়ানোর মতো জায়গা পায় না, তখন ধীরে 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 একজনকে খোঁজে, আর তা হলো ভগবানের শ্রীচরণ কমল। প্রেম সে বলো। তাই বললেন ভক্ত কারা হয়? মানুষ মানুষ কখন ভক্ত হয়? বললেন মানুষ যখন নিজেকে অসহায় মনে করে, বা অন্তরে যখন মনে হয় যে আমার কিচ্ছু নেই। আচ্ছা প্রশ্ন হবে, তাহলে মানুষ কি একদম সবাই কি নিরুপায় হয়ে জন্ম নেয়, বা জন্ম থেকেই কি নিজেকে নিরুপায় দেখে? বলে না গো, কখনো কখনো সংসারের প্রতারণা, সংসারের জ্বালা যন্ত্রণাতে ধাক্কা খেয়ে নিতাই চরণের দিকে যায়। যেমন নদীর জল একদিকে ধাক্কা খেলে ঠিক যেমন আর একদিকে মুখ খুঁজে নেয়, এখানে যদি নদীর জল বাধা পায় ঠিক একদিক না একদিক পথ করে নেয়, তেমনি ভক্ত, তেমনি ভক্ত, সেইভাবেই ভক্ত তৈরি হয়। মানুষ যখন সংসারের কাছে ধাক্কা খায়, ঠিক তখন ধীরে ধীরে এমন একজনকে খোঁজে যে কোনোদিন ধাক্কা দিতে জানে না, এমন একজনকে খোঁজে যে কোনোদিন আঘাত দিতে জানে না, এমন একজনকে খোঁজে যে কোনোদিন আমাকে পর ভাবে না, আর তা হলো গৌর গোবিন্দ, গুরুদেব গোবিন্দ। সে কেবল আপন করতে পারে, সে আপন ছাড়া কিচ্ছু করতে জানে না। তাই বললেন কি, যদি ভক্ত হওয়ার বাসনা থাকে না, যে আমিও একটু নিতাই চাঁদের ভক্ত হই, আমিও একটু গৌর গোবিন্দের ভক্ত হই, তাহলে একটা জিনিস করতে পারো কি, তা হলো নিজেকে অসহায় ভাবা শুরু করো। আরে সত্যি আমরা অসহায় ভেবে দেখো না, কার কাছে গিয়ে দাঁড়াবে, কার চরণের ধারে গিয়ে দাঁড়াবে, কে তোমাকে সহায়তা করবে? কেউ সহায়তা করবে না। কখনো কখনো তো আমরা এমন ভাবে আঘাত পাই যে নিজের ভাগ্যকেই বলি আমার পাশে নেই, ভাগ্য আমায় সহায়তা করছে না, এমন কথা বলি। আচ্ছা এবার প্রশ্ন হতে পারে কি, যে ধরো সংসারের থেকেও ধাক্কা পাইনি, সংসারের প্রতারণাও পাইনি, বা কোনো প্রকারেই নেই, তাহলে ও কি কোনোদিন ভক্ত হতে পারবে না? বলছে পারবে। আরেকটি উপায় আছে। ধরো পূর্বজন্মের সুকৃতি নেই,
আবার সংসারের থেকে কোনো আঘাতও পায়নি, তাহলে সে কোনোদিন ভক্ত হতে পারবে না? পারবে। কিভাবে? বললেন, কোনো প্রকারে যদি কোনো সাধুর করুণা দৃষ্টি পড়ে, তার পূর্বজন্মের স্বীকৃতিও লাগবে না, তার সংসারের ওই প্রতারণাও লাগে না। কোনো বৈষ্ণবের করুণা দৃষ্টি যদি কারো ওপর পড়ে যায় একবার, তাতে কি হবে? প্রশ্ন হতে হবে। সাধুর করুণা দৃষ্টি পড়লো, তাতে কি হলো? বলে, কি হবে জানো? বলছে, সাধুর মুখে যখনই সাধু সঙ্গ হবে, সাধুর করুণা দৃষ্টি পড়বে, সাধুর বদন থেকে কিছু কিছু কথা আসবে। কি আসবে? কি কথা? বললেন, ভগবানের প্রভাবের কথা আসবে, ভগবানের গুণ কীর্তনের কথা আসবে, ভগবানের মহিমার কথা আসবে। কেন? সাধু তো আরো কারো মহিমা কীর্তন করে না। প্রশংসা কার করবে? প্রশংসা তো করতে হবে গৌর গোবিন্দের। যখনই সাধুর করুণা দৃষ্টি পড়ল, সাধু কি করল? সাধু কিছু কিছু অমৃত কথা দিতে আরম্ভ করবে। কোন অমৃত কথা? আচ্ছা, সবার কথা কি অমৃত হয়? আমি যদি ওর প্রশংসা করি, তাহলে ওর কথাগুলো অমৃত হবে? কেউ যদি আমার প্রশংসা করে, কথাগুলো অমৃত হবে না তো। কেবল গৌর গোবিন্দের কথাই অমৃত, তা যেমনই হোক। ওই আপনি ভগবানের একটা চুলের অগ্রভাগের বর্ণনা করবেন, তবু অমৃত। ভগবানের নখ, একটা চরণের একটা অঙ্গুলির একটা নখকে আপনি সহস্র ভাগ করুন, হাজার হাজার ভাগ করুন নখটাকে, সেই হাজার ভাগের একটা ভাগ নিয়ে বর্ণনা করতে শুরু করুন, দেখবেন অমৃত। কিন্তু আপনার আমার প্রশংসা কিন্তু কোনোদিন, বা আপনারা আমার কোনো গুণের বর্ণনা কিন্তু কখনই অমৃত মনে হবে না। আমার প্রশংসা একজন করবেন, পাশের জন্য আবার বিরক্ত হবে। আমি একজনের প্রশংসা করছি, তার পাশের জনের প্রশংসা করছি না, সে তখন ভেতরে ভেতরে জ্বলবে। তাহলে জ্বলবে কেন? তা দেখবেন, ভগবানের গুণকীর্তনের প্রশংসা যদি এক ভক্তের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা হয়, পাশে যদি কোনো ভক্ত দাঁড়িয়ে থাকে, সে কি হিংসা করে? দেখবেন হিংসা কিন্তু করে না। সে আসেও আনন্দ পায়, সেও সেখানে গিয়ে কান পেতে শোনে। কথাটা যদিও বা তাকে বলছে না, কিন্তু তথাপিও সে আনন্দ পায়। এখানেই পার্থক্য ভগবানের সঙ্গে আমাদের। ভগবানের যা কিছু বর্ণনা করো না কেন, লীলা করো, রূপ করো, মাহাত্ম্য করো, মহিমা করো, গুণ বলো, ভগবানের যা কিছু আছে, বা ভগবানের ভক্তের করো, সব অমৃতময়। কিন্তু আপনার আমার সম্বন্ধে যে আলোচনাগুলো, তা কিন্তু অমৃত নয়, তা কখনো কখনো বিষবত হয়। প্রেম সে বলো। তা ভক্ত কি করে হয়ে যাবে? সে সংসারের ভালোবাসাও ভরপুর পাচ্ছে, আবার পূর্বজন্মের কোনো স্বীকৃতিও নেই। তাহলে সে কি কোনোদিন ভক্ত হতে পারবে না? বলছে পারবে। যদি কোনোদিন কোনো ভক্ত বৈষ্ণবের করুণা দৃষ্টি পড়ে, আর নতুবা, হ্যাঁ মানলাম, বললো যে সে কোনোদিন সাধুসঙ্গ যদি না পায়, মানে সাধুসঙ্গ তো পেতেই হবে। এই পর্যন্ত যতজন ভগবত প্রেম লাভ করেছে, সাধুসঙ্গবিহীন কেউ পায়নি। বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন ভক্তগণ, সাধু সঙ্গ ছাড়া, বৈষ্ণব সঙ্গ ছাড়া এ পর্যন্ত কেউ জগতে ভক্ত বলে পরিচিত হতে পারেনি। পেরেছে? পারেনি। বলে সাক্ষাৎ ভগবানেরও দর্শন হয়েছে, তবুও সে ভক্ত হতে পারেনি, আগে তাকে বৈষ্ণবের কাছে যেতে হয়েছে। ধ্রুব মহারাজ ধ্রুব টিলাতে বসে যখন ভজন করতে বসলেন, জামাতার কথা শুনে, বিমাতার কথা শুনে, উদ্দেশ্য কি ছিল? পিতার কোলে বসবে। কত তুচ্ছ কামনা ছিল উদ্ধব মহারাজ, ধ্রুব মহারাজের। তুচ্ছ কামনা, পিতার কোলে বসা, এর জন্য ভজন লাগে? অত ছোট বালক তো জানে না, মা বলে দিয়েছে। কি যদি তোমার, দেখুন মাও কত বুদ্ধিমান এখানে, তাই না? মায়েরও কত বড় ভূমিকা এখানে বুঝতে হবে। মা কিন্তু সাধারণ কেউ ছিল না, মাও কিন্তু সাধারণ কেউ ছিল না।
মা একটা জায়গা পেল যখনই, তখনই ধ্রুব মহারাজকে বলল, ধ্রুব, যদি তোমার পিতার কোলে বসার উদ্দেশ্যই থাকে তা তোমরা যাও, তুমি ভজন করো। আচ্ছা, মা এখানে হিংসা শেখাতে পারতো কি পারতো না? মা বলতেই পারতো, চল আমি দেখছি, আমি তোকে জোর করে বসাবো, তোর অধিকার ছিনিয়ে নিয়ে আসবো আমি। মা কিন্তু তা করেনি। মা কি করলো? বলছে, এখন এই বালকের পিতার কোলে বসার উদ্দেশ্য, বাবার কোলে বসবে, এটাই তার কামনা বাসনা। বলছে, এখন একটা যদি আমি কিছু একটা ঘটিয়ে কোনো প্রকারে ভগবানের দিকে নিতে পারি, জগৎ পিতার দিকে নিতে পারি, তাহলে আর এই জগতে এই জাগতিক পিতার কোলে বসার হারে বাসনা থাকবে না। মা সুনীতি কি করলো? সুনীতি ধ্রুব মহারাজকে উপদেশ করলেন। দেখো, এটাও কিন্তু সাধু সঙ্গ, এটাও একটা সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ হয়ে গেল। সাধুর উপদেশ নিয়ে নিল, মায়ের উপদেশ নিয়ে নিল, কি করলো? বনে গিয়ে ভজন করতে লাগলো। ভগবান পেয়ে গেছে, ভগবান কৃপা করে ফেলেছেন, তথাপিও নারদ মুনিকে ডেকে বলছে, নারদ, তোমাকে একটু যেতে হবে। কেন? বলছে, আমি তখনই ওকে দেখা দিতে পারবো বা কৃপা করতে পারবো যখন ও নিজেকে কোনো বৈষ্ণব চরণে সমর্পিত করবে। নারদ মুনি যখন এলেন, এসে কৃপা করলেন, তখন এসে ভগবান কৃপা করলেন। এটা এইবার তাহলে কি হলো? ভক্ত হতে হবে। আমার প্রসঙ্গ আজকে ভক্ত। কিভাবে আমরা ভক্ত হব, বা মানুষ কেমন করে ভক্ত হবে? আচ্ছা, মানুষ জন্ম নিয়েই সবাই একেবারে বৈষ্ণব ঘরে জন্ম নেয় এমনটাও তো নয়। সবাই যে বৈষ্ণব ঘরে জন্ম নেবে এমনটাও তো নয়। এমনও আছে, প্রহ্লাদ মহারাজ কেমন ঘরে জন্ম নিয়েছে? সবাই, প্রহ্লাদ মহারাজ তো অসুর কুলে জন্ম নিয়েছে। বললেন, ভক্ত তখনই এইভাবে হবে। কিভাবে? বললেন, প্রথম 1 নম্বর কি এলো? বললেন, নিজেকে যখন অসহায় মনে করবে, নিজেকে একাকী মনে করবে, কেউ নেই পাশে, মনে করবে যে আমার কেউ নেই, সে সংসারে বঞ্চনা পেয়েই হোক, সংসারে লাঞ্ছনা পেয়েই হোক, গেল। দ্বিতীয়ত, পূর্বজন্মের স্বীকৃতি থাকলে সে বাল্যকাল থেকে ছোট থেকেই কৃষ্ণ ভক্তি করেই যায়, করতেই থাকে। তারপরে তো সাধুসঙ্গ আছে, ওটা তো পরে আরো তাকে গভীরে নিয়ে যাওয়ার জন্য সাধুসঙ্গ লাগবে। তারপর হলো এই যে সাধুর কিছু প্রভাব। বললেন, সাধুর মুখে যখন ভগবানের মহান প্রভাবের কথা শুনবে, আচ্ছা, এই পর্যন্ত থেমে গেলে চলবে না, শুনবে, এ পর্যন্ত থামলে চলবে না। এর আগেও আছে কি? কথা তো আজ থেকে শুনছেন না, কতদিন ধরে সাধু সঙ্গ করছেন, কই এখনো আছে। দেখা গেল কতজন অদ্বৈত সপ্তমী করেনি, আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী আছে, করবেন না। গতকাল একাদশী ছিল, হয়তো কতজন করেননি। এখনো আহার শুদ্ধি করার ইচ্ছা প্রকাশ করছেন না, ধীরে ধীরে নিজেকে একটু শোধরানোর চেষ্টা করছেন না, বেকার বেলাগুলো চলে যাচ্ছে, সেদিকে একটু ধ্যান দিচ্ছেন না, কিন্তু কথা শুনছেন। ভাগবতের কথা শুনলেই ছুটে আসেন, এসে ভাগবতে বসেন, শ্রদ্ধা করে ভাগবত শুনে আবার যাওয়ার সময় 2-4 টাকা 5 টাকা দক্ষিণাও দিয়ে যান। কিন্তু আসল দক্ষিণা কি জানেন? ভাগবত শ্রবণের সব থেকে বড় দক্ষিণা কি জানেন? কোন ভক্ত জানেন? সব থেকে বড় দক্ষিণা সেটা হলো, প্রত্যেক দিন এই 1 ঘন্টা ভাগবত হবে, 1 ঘন্টার থেকে সব লাগবে না, একটা কথাকে মানতে হবে, ন্যূনতম একটা কথাকে জীবনে নিয়ে আসতে হবে, তবেই সেই দিনের শ্রবণটা সার্থক হবে, না রাখতে আচেত নয়, তাহলে শুধু শ্রবণই হবে। হচ্ছেও তাই, দীর্ঘকাল ধরে তো ভাগবত শ্রবণ হচ্ছে। কই নিজেকে নিজে প্রশ্ন করি না যে ভাই, ভাগবত তো বহুদিন থেকে শুনি,
সাধু মুখে, বৈষ্ণব মুখে শাস্ত্রের কথা, গ্রন্থের কথা, ভক্তদের জীবনী, কত ভগবত কথা আস্বাদন করি, কই মন তো একটুও বলে না যে এখন একটু জীবনটাকে পাল্টানো উচিত। কই মন তো এখনো বলে না যে এখনো এই মনুষ্য জীবনের প্রকৃত অর্থটাকে বুঝি, একটু মনুষ্য জন্ম কেন পেয়েছি, কি জন্য পেলাম, এই বিষয়টা একটু জানি। কতজনের আসে না? ওই জন্য সাধুমুখী ভগবানের দিব্য কথা শ্রবণ এই অবধি থেমে গেলে হবে না। ওই যে আমি বলি না, সাধুসঙ্গ খুব ভালো কথা, সাধুর মাথার উকুন হয়ে কোনো লাভ নেই। আমি তো বলি এই কথাটা, সাধুর মাথার উকুন হয়ে কি হবে? সে তো সর্বদা সাধুসঙ্গই করছে, মাথার উকুন কি? সাধুর মাথায় যদি উকুন থাকে, আপনি কি সঙ্গ করছেন সাধুর? এক সপ্তাহে একদিন, কিন্তু মাথার উকুনটা সারাক্ষণ সাধুর সঙ্গে আছে। সাধু যদি গঙ্গায় গিয়ে ডুব দেয়, উকুনটাও গঙ্গায় ডুব দিচ্ছে। সাধু যদি ভগবানের প্রসাদ পায়, সে তাই পাচ্ছে, কারণ সেই প্রসাদ থেকে রক্ত তৈরি হচ্ছে, সেই রক্ত খাচ্ছে। সাধু ভজনে বসেছে, লীলাস্মরণে বসেছে, মালা করছে, সাধু পাঠ করছে, সাধু পাঠ শ্রবণ করছে, সে তো মাথাতেই আছে, দূরে কোথাও তো নেই। তাহলে বলুন তো মায়েরা, আপনারাই বলুন, উকুন কি সাধু সঙ্গের ফল পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে কি? কোনোদিনও পাবে না, পাবেই না। বরং মাথার উকুন আরো সাধুকে ভজনে ব্যাঘাত ঘটায়। হয়তো দেখা গেলো মন্ত্র স্মরণ করছে, অমনি সময় কুপ করে কামড় দিল, তখন সাধুর ধ্যান ভাঙতেই পারে, ভেঙে যেতেও পারে। তা এইরকম সাধুসঙ্গ করে কিচ্ছু হবে না, সারা জীবন করে যাবেন, কিচ্ছু হবে না, সত্যি কিছু হবে না। সারা জীবন করবেন, আসবেন, বসবেন, যাবেন, শেষে দু চারটা বাতাসা হলুট নেবেন, নিয়ে বাড়ি চলে যাবেন, এই হবে। কারণ জোর করে না কোনোদিনও কাউকে সব করানো যায়, জোর করে সব কিছু করানো যায়, জোর করে ঠাকুর ঘরেও পাঠানো যায়, জোর করে আপনি কাউকে দিয়ে আরতিও করাতে পারবেন, জোর করে ভগবানের ভোগও লাগাতে পারবেন কাউকে দিয়ে, কিন্তু তাতে ভক্তি থাকবে কি? থাকবে? ভক্তি আনতে হলে বা ভক্তি দ্বারা করতে হলে তাহলে আমাকে কি করতে হবে? ছোট্ট একটা শব্দ, ভক্ত। ভক্ত, তার সঙ্গে রস্যিকার যোগ করলে তি, কি হলো? ভক্তি। তাহলে ভক্ত হলেই ভক্তি আসবে। এই রস্যিকারটা কি? রস্যিকারটা হলেন সাধুসঙ্গ, সাধুসঙ্গের থেকে সাধুর মুখের কথা ধরে নিয়ে ভজন আরম্ভ করা, তবে আসবে ভক্তি। তাহলে ভক্ত, তার সঙ্গে রস্যিকার যোগ হলো কোনটা? সাধুসঙ্গ এবং সাধুর মুখের কথা মানা। শুধু শ্রবণ নয়, মানা, মানতে হবে। তাই বললেন কি, যে ভগবানের মহান প্রভাবের কথা শ্রবণ এবং তার প্রতি যখন বিশ্বাস আসবে, তখনই মানুষ ধীরে ধীরে ভগবানকে ভালোবেসে ফেলবে। সাধুর মুখের কথাও শুনলাম, এলাম গেলাম, শুনলাম, শুনেই যাচ্ছি, না, এ পর্যন্ত কোনোদিন ভক্তি লাভ হবে না। তাহলে কি করতে হবে? বললেন 10টা কথা শুনেছো তো, 10টা মানতে পারছো না, একটা মানো, একটু মানো। হাজার হাজার কথা বলেন সাধুরা। গীতা যে আমরা বাণী পড়ি, ভগবান 45 মিনিট ধরে অর্জুনকে বলেছিল। ক মিনিট? 45 মিনিট। এই 45 মিনিট শ্রবণ করানোর পর অর্জুনকে শেষ উপদেশ দিয়েছিল, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। আমি এতক্ষণ তোমাকে যা শোনালাম, যা বললাম, সব ভুলে যাও, সব ভুলে যাও, বাদ দিয়ে দাও, সব কিচ্ছু করবে না তুমি। অর্জুন বলছে, তাহলে প্রভু এতক্ষণ এত কিছু কেন উপদেশ করলে? বলে, আমি যা যা তোমাকে বলেছি সব মনে আছে তোমার? সব তুমি মানতে পারবে? অভ্যাস যোগ, এটা সেটা, কত কত কিছু বললাম তোমায় এই 45 মিনিট ধরে, 45 মিনিট ধরে, তুমি সব কটা মানতে পারবে?
আর সবকটা আচরণে আনতে পারবে? এই 1 ঘন্টা 1.5 ঘন্টা হরিকথা হলে যতগুলো কথা আসবে পালন করার মতো, সবকটা পারবো কি একসঙ্গে? পারবো না। কখন পারবো? ধীরে 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 যখন ভক্ত ভাব আনতে 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 রসিকার ঠিক মতো যোগ হবে, সেদিন আসবে ভক্তি। আর ভক্তি আসলেই তবেই ত্যাগ সম্ভব। ভক্তি ছাড়া কোনোদিনও ত্যাগ সম্ভব নয়। আর ত্যাগ না থাকলে ভগবানের প্রতি কোনো ভালোবাসা নেই। ওটা মিছামিছি বলে লাভ নেই আমি ভগবানকে ভালোবাসি। কথাগুলো একটু কড়া মনে হয়, সত্য কথা বলছি। ওই ভক্তি না থাকলে নিচু হয় কেউ? ত্যাগ সম্ভব? কোনোদিনও সম্ভব নয়। আপনি ভক্তি নেই আপনার অন্তরে, আপনি লোক ত্যাগ দেখাচ্ছেন তো ওটা ভেজাল হয়ে যাবে। তখন সবাই পরনিন্দা মানে নিন্দা আলোচনা শুরু করে দেবে, কারণ ওর মর্কট বৈরাগ্য এসে যাবে। তখন ওটা লোক দেখানো বৈরাগ্য হবে। আর যখন প্রকৃতই সাধু সঙ্গ করতে করতে, সাধুর মুখের হরিকথা শুনতে শুনতে, বললাম 10টা কথার মধ্যে একটা কথা যদি ধরতে পারি, যেমন অর্জুনকে বললো, অর্জুন সব ভুলে গিয়ে তুমি সর্বধর্ম পরিত্যাজম মামেকম শরণম ব্রজ, তুমি কেবল আমার শরণাপন্ন হও। তা আমাদেরও তো তাই। হাজার হাজার কথা শুনে পালন করার তো ক্ষমতা নেই, কিন্তু একটা তো বলতে পারি, একটা তো মানতে পারি। একদিন কথার থেকে একটা কথা রাখবে, একটা, শুধু একটা কথা। বক্তা অনেক কিছু বলবে, পাঠক অনেক কিছু বোঝাবে, অনেক কিছু শেখাবে, বলে অনেকগুলো ধরার এখনো ক্ষমতা যদি না হয়ে থাকে, আর যার ক্ষমতা হয়েছে সে তো ধরেই নেয়, আর আমার তো এখনো ক্ষমতা হয়নি, তাহলে 10টা নয়, একটা নেব। একটা নিয়ে সেটাকে ভালো করে ঘষতে থাকবো। ঘষতে 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 যখন সেটা পরিষ্কার হবে, তখন আবার একটা কথা নিয়ে নেব, আবার সেটাকে যাজন করব, আবার সেটায় পাকা হয়ে গেলে আরেকটা নিয়ে নেব। এইভাবেই না সুন্দর হবে। আরে মালা কি এমনি এমনি তৈরি হয়? যত্ন করে এক একটা করে ফুল দিতে হয়, তবে একটা মালা তৈরি হয়, তবে সে মালাটা গোবিন্দের গলায় বা কোনো বৈষ্ণবের গলায় দেওয়া যায়। তার আগে তো দেওয়া যায় না। এক একটা ফুল তুলে যত্ন করে করে, যত্ন ছাড়া করলে আবার মালা ছিঁড়ে যাবে, থাকবে না। যত্ন করে করে রাখতে হবে। তাই বললেন কি, সাধুর মুখে যদি কোনো ব্যক্তি হয়, তার সুকৃতিও নেই, তার কোনো বাধা বিপত্তিও নেই, দুঃখ দুর্দশাও নেই, সবই তার ঠিক আছে, কিন্তু হঠাৎ করে ভক্ত হয়ে গেল, কেন? বলে খুঁজে দেখো গা, নিশ্চয়ই কোনো না কোনো ভাবে, শয়নে হোক, স্বপনে হোক, জাগরণে হোক, সাক্ষাতে হোক, দূরের থেকে হোক, কারো মুখের থেকে শুনে হোক, সে সাধু সঙ্গ করেছে। শুধু শরীর দিয়ে সাধু সঙ্গ হয় না, মন দিয়েও হয়। এখানে বসে 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 সাধু সঙ্গ, বৃন্দাবনের কোনো সাধুর কথা চিন্তা করুন, বসে বসে সাধু সঙ্গ হয়ে যাবে। এখানে বসে বসে নবদ্বীপের কোনো মহাত্মার কথা চিন্তা করুন, সাধু সঙ্গ হয়ে যাবে। শুধু শরীরটাই নিয়ে গেলে সাধু সঙ্গ হয় তা নয়, শরীর থেকেও কত সময় সাধু সঙ্গ হয় না, সাধুর সঙ্গেই ঘোরে কিন্তু সাধু সঙ্গ হয় না। তাহলে মোট কথা এসে কি দাঁড়ালো? প্রকৃত সাধু সঙ্গ কি? বলেন, প্রকৃত সাধু সঙ্গ হলো সাধুর মুখের বাণীকে ধারণ করা, নিজের জীবনে নিয়ে আসা, সেটাকে সাধু সঙ্গ বলে। এবার এই জায়গাটাতেই বাদ পড়ে যায়, ওই জন্য মনুষ্য জীবন শেষ হয়ে যায়, অথচ ভক্ত হতে পারি না। মনুষ্য জীবন তো চলেই যায়, কারণ আমি তো অমর নই, আমাকে তো যেতেই হবে। কিন্তু এই মনুষ্য জীবনে আমি এই মনুষ্য জীবন বা এই মনুষ্য শরীরটাকে সার্থক করে তুলতে পারি না। মনুষ্য জীবনটাকে, মনুষ্য শরীরটাকে সার্থক করে তুলতে পারি না। কেন? মানে কেন পারি না? বলছে সাধুর মুখের কথা মানি না, তাই। ওই জন্য বলছে সাধুর মাথা রুকুন না হয়ে সাধুর সঙ্গে এমন করো, সাধুর যে আচরণগুলো করছে সে আচরণগুলোকে ধরো। সাধুকেও ধরতে হবে না, সাধুর আচরণগুলোকে ধরো। তাহলে সাধুর আচরণ দেখো,
সারাটা জীবন যারা শুধু জলে, বিরহ জ্বালায় জলে, রাধে তোমার করুণা পেলাম না, রাধে তোমার কৃপা পেলাম না, রাধে এইবার তো আমায় দাসী অন্তত করো, এইবারটা তো অন্তত পক্ষে আমায় দাসী করে নাও। এই যে ব্যাকুলতাগুলো, এই যে আকুলতাগুলো কখন আসে? যখন ওই যে ভক্তর সঙ্গে রস্যিকারটা যুক্ত হয়, ভক্তি, যখন ভক্তি আসে। ভক্তি না থাকলে এই কথাগুলো আসবে জীবনে? কই আমার তো আসে না। হ্যাঁ, আমার আসে কি? কই আমার তো আসে না। যে নিতাই আমায় করুণা করো, নিতাই আমার সংসার বন্ধন নাশ করো, নিতাই আমাকে এই ভববন্ধন আমার খণ্ডন করো, আমার এই ভববন্ধন মোচন করো। কই এই পাপী বদনে তো আসে না। আর সাধুরা কেমন করে বলে, আর সাধুরা কেমন করে কাঁদে, কেমন করে হৃদয় তাদের ফাটে, কি করে তারা বিরহ জ্বালায় জ্বলে। কই আমি তো জ্বলতে পারি না। কই কেন? তারা ভক্তি দেবীকে লাভ করেছে, ভক্তি দেবী তাদের করুণা করেছে, তাই তারা পারে। তাদের সঙ্গে সবসময় ভক্তি দেবী বিরাজমান, ভক্তি দেবী তাদের হৃদয়ে বিরাজমান। আর ভক্তির লক্ষণই হলো চোখের জল, ভক্তির লক্ষণই হলো চোখের জল, আর কিচ্ছু নেই জগতে। ওই জন্য জগতের লোক ঠাট্টা করে, জানো, যারা জাগতিক তারা পরিহাস করে, উপহাস করে। কি উপহাস করে? তারা বলে, এই যে বলে কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণ ভক্ত হলে আনন্দ পাবে, নিরানন্দ দূরে যাবে, কৃষ্ণ বলো, কৃষ্ণ কহো, কৃষ্ণ ভজ, কৃষ্ণ জপ, তাহলে নিরানন্দ দূরে যাবে, আনন্দ আসবে। তা আনন্দ যদি আসবেই তাহলে কাঁদে কেন সবাই? যদি আনন্দই পাবে, নিরানন্দ যদি দূরেই যাবে কৃষ্ণ ভজন করে, তাহলে কৃষ্ণ ভক্তরা সদা সর্বদা কাঁদে কেন? নিতাই নিতাই বলে বুকটা ছিঁড়ে দেয় কেন? তারা কি এমন আনন্দ পায় যে আনন্দ পেলেই চোখে জল চলে আসে তাদের? বলে জানো, ওই আনন্দের কোনো বর্ণনা হয় না, ওই আনন্দের ভাগ কোনোদিন কাউকে দেওয়া যায় না, ওই আনন্দের ভাগ করা যায় না। আচ্ছা, আনন্দের যদি ভাগ করা না যায় তাহলে আর একজন কি করে আনন্দ পাবে? বলে তাকে আনন্দ পাবার পথটা দেখানো যায়, কিন্তু নিজের অন্তরের বিগলিত ভাব কি দেওয়া যায় কাউকে? পন্থা দিতে পারে, পথ দেখাতে পারে, উপায় বলতে পারে। কি করে নিতাই বলে চোখে জল আসবে, কি করে রাধে বলে চোখে নয়নে জল আসবে, কি করে ভগবানকে ভালোবেসে কাঁদা যাবে, এগুলো শিখিয়ে দিতে পারে, দেখাতে পারে। শ্রীমান মহাপ্রভু দেখিয়েছে, নিতাই চাঁদ দেখিয়েছে, ধরে ধরে দেখিয়েছে। কিন্তু জানো, সাধু সঙ্গ করি, সাধুর স্বভাব ধরি না। বলে সাধু সঙ্গের থেকে সাধুর স্বভাবের সঙ্গ বেশি করা উচিত। তবে দেখবে এই পাষণ্ড মনটাও ধীরে 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 না ভক্ততে পরিণত হবে। কিন্তু শ্রবণ করি, এদিক দিয়ে করি, এদিক দিয়ে বেরিয়ে যায়, মানে এখানকার কথা এখানেই থেকে যায়, ভুলে যাই না। এরম সাধু সঙ্গ করে কোনোদিন ভক্তি লাভ করা যাবে না, বা ভক্ত হওয়া যাবে না। প্রেম সে বলো, বলো রাধা রানী কি। বললেন, ক্ষুধার্তের অন্নের সঙ্গে, তৃষ্ণার্থের জলের সঙ্গে, রোগীর বৈদ্যের সঙ্গে সম্বন্ধ স্বাভাবিকভাবে যেমন থাকে, তেমনি কোন মানুষের ধীরে 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 সাধু সঙ্গের প্রভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে যায়। একজন তৃষ্ণার্ত ব্যক্তি কি করে? জল খোঁজে,
আচ্ছা, জলের প্রয়োজনীয়তা তখনই দেখা যায় যখন আমার তৃষ্ণা লাগে। তার আগে জল খুঁজি? কেউ খুঁজি না। খাবার আমরা তখনই খুঁজি, খাদ্য আমরা তখনই খুঁজি যখন আমার ক্ষুধা পায় বা লাগে, তখনই আমরা খাদ্য খুঁজি। রোগ নেই, ব্যাধি নেই, ডাক্তারবাবুর কাছে কেউ যাবে? কেউ যাবে না। তেমনি তাই বললেন কি, যে ক্ষুধার্ত ব্যক্তির যেমন অন্নের সঙ্গে সম্বন্ধ হয়েই যায়, তৃষ্ণার্থ ব্যক্তির যেমন জলের সঙ্গে সম্বন্ধ হয়ে যায়, রোগীর যেমন ডাক্তারবাবু বা বৈদ্যর সঙ্গে সম্বন্ধ হয়, তেমনি মানুষও ধীরে ধীরে ভগবত ভক্তে পরিণত হয়। কিন্তু তার আগে তো ওই জায়গাটা আমাকে পার করে যেতে হবে। সাধুর মুখে যে কথাগুলো বেরোলো, উচ্চারণ হলো, সে কথাগুলোকে একটু একটু করে জীবনে আনতে হবে, নইলে জীবন সার্থক হবে না। হরিকথা শোনা তখনই সার্থক হয়, বারবার বলছি যে হরিকথা শ্রবণ তখনই সার্থক হয় যখন হরিকথা শুনতে 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 হৃদয়টা বৃন্দাবনে পরিণত হয়, এবং সেই ধীরে ধীরে সেই বৃন্দাবনে বংশীধ্বনি হয়। সেই বৃন্দাবনে বংশীধ্বনি হলে ময়ূর পেখম তুলে নাচে, সেই জায়গাটাতেই না বাদ পড়ি বারবার। কোটি কোটি মানুষের মধ্যে না খুঁজতে 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 একজনকে পাওয়া যায়, সেই আসল প্রকৃত তত্ত্বজ্ঞানী। কি জ্ঞান? তত্ত্বজ্ঞান। এই জাগতিক বিদ্যা জ্ঞান এগুলো নয়, আমি ডাক্তারি করেছি, আমি মাস্টারি করেছি, অমুক করেছি, আমি উকিল, এগুলো বিদ্যা নয়। কোটি কোটি মানুষের মধ্যে একজনকে পাওয়া যায় যে ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করতে পারে, একজন। তারপরে এই কোটি কোটি জ্ঞানীকে দাঁড় করিয়ে দাও। তত্ত্বজ্ঞান সবাই আছে, দেখবেন আমাদের জগতে আশেপাশে অনেক লোক আছে, শাস্ত্র সম্বন্ধে অনেক জ্ঞান আছে না, কত কত তারা জ্ঞান দিতে পারে, কত কত কথা আলোচনা করতে পারে। বলছে শুধু এই জ্ঞান পর্যন্ত আটকে থেকে গেলে হবে না, এই জ্ঞান পর্যন্ত থেমে গেলেও হবে না। বললাম কোটি মানুষের মধ্যে একজন হয় জ্ঞানী। এবার এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে, জ্ঞান তো সবার আছে, অনেকেই আছে, অনেকেই জানে, অনেক কথা জানে, সব আমরা অন্ততপক্ষে সব থেকে একটা বড় জ্ঞান সবাই জানি যে আমাকে মারা যেতে হবে। কি ভক্তগণ, সত্য কথা না? সবাই কিন্তু জানি আমাকে চলে যেতে হবে, আর যাওয়ার কালে হাতে কিছু থাকবে না, শূন্য হাত। কি কে জানে না? সবাই জানে, সবাই জানে, সবাই জানে, প্রত্যেকে জানে আমার হাতে সময় নেই, আমি অমর না। তাহলে এটা একটা বড় জ্ঞান না? কি জ্ঞান? তো তাহলে কোটি মানুষের মধ্যে একজন হয় জ্ঞানী, যে ও জানে, ও মুখে বলে, দেখবেন কেউ মারা গেলে একজন এসে পাশে দাঁড়িয়ে বোঝায়, কাঁদিস না, সবাইকে একদিন যেতে হবে। তাহলে জ্ঞানটার মধ্যে আছে। আচ্ছা, জ্ঞান থাকলেও তো হচ্ছে না। কি ভক্তগণ, এরকম জ্ঞান নিয়ে কত মানুষ মারা যাচ্ছে, এ জগৎ ছেড়ে চলে যাচ্ছে। জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে কাজে লাগায়নি, কাজে খাটায়নি, জীবনে আনেনি। তাহলে কোটি মানুষের মধ্যে একজন হয় জ্ঞানী, কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত। কোটি কোটি জ্ঞানী দাঁড় করিয়ে দাও, খোঁজ লাগিয়ে দেখো, কোটি কোটি জ্ঞানীর মধ্যে হয়তো দেখা গেল একজন খুঁজে পাওয়া যাবে যে মুক্ত। কিভাবে মুক্ত? বলে ওই জ্ঞানকে কাজে লাগিয়ে মুক্ত। শুধু জ্ঞান থাকলেই হবে? তোমার ঘরে বেছন শস্য ফেলানোর মতো শস্য আছে, কিন্তু ঘরে রেখে রেখে তুমি পচাচ্ছ, ফেলছো না। ফেললে কি হতো? চাষ হতো, চাষ হলে আরো বেশি শস্য হতো। 1 কিলো সর্ষে যদি মাঠে ছড়ানো যায়, তার থেকে কত শস্য হতে পারে? কয়েক মন, কি 2-4 মন তো হয়েই যাবে। 1 কিলো শস্য থেকে 2-4 মন শস্য ঘরে আসে। তো জ্ঞান তো আছে, জ্ঞানটা কাজে লাগাও। এবার জ্ঞানটাকে একটু কাজে খাটাও।
এই জ্ঞান নিয়েই জন্ম, এই জ্ঞান নিয়েই মৃত্যু, আবার এই জ্ঞান নিয়ে জন্ম, আবার এই জ্ঞান নিয়ে মৃত্যু, এরকম তো কত কত জন্ম চলে গেল, কাজে লাগলো না তো জ্ঞানটা। ওই জন্য বললেন কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত, যে জ্ঞানটাকে কাজে লাগাতে পেরেছে প্রকৃত মুক্ত। শুধু মুক্ত তো এসে দাঁড়িয়েছি, ভক্ত কিন্তু এখনো যাইনি। পোশাক পরিবর্তন করলেই ভক্ত হয়ে যায়? এই যে আমার মতো মোটা মোটা তিলক পরলেই সবসময় ভক্ত হয়ে যায়? মোটা কণ্ঠি গলায় থাকলেই ভক্ত হয়ে যায়? না। বললেন কোটি কোটি মুক্তকে দাঁড় করিয়ে দাও, এবার বাছাই করো, খুঁজতে থাকো, একজন হয়তো পাবে প্রকৃত ভক্ত। শুধু মুক্ত হয়েও লাভ নেই, প্রকৃত ভক্ত হতে হবে। মুক্ত মানে সবকিছু সংসারের পাশাপাশি ভজন আরম্ভ করেছে, ধীরে 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 মোহমায়া কমাচ্ছে, কিন্তু আবার কোথাও না কোথাও আটকে থেকেও যাচ্ছে। তার মুক্ত অবধি থেকে গেলেও চলবে না। বলে আমি যদি বড় আমি মুক্ত হয়ে গেছি, আমার আর কোনো সংসারের প্রতি মোহ নেই, মায়া নেই, না, এই পর্যন্ত থেকে গেলেই হবে না, এর ওপরে আরো যেতে হবে। তা হলো ভক্ত বা ভক্তিকে অর্জন করা। আর যখনই ভক্ত হতে পারবো, অর্থাৎ ভক্তি যখনই হৃদয়ে ভক্ত হয়ে যখন সেবা করতে শুরু করব, ভক্তি দেবী আসবে, তখন চলে আসবে চোখের অশ্রুধারা, তখন ধারা থামবে না, তখন আর নয়ন ধারা থামবে না, তখন ভক্তির প্রকাশ পাবে। তখন শুধুমাত্র ভগবদ আনন্দই খুঁজবে, কোনো জাগতিক আনন্দ খুঁজবে না, কোনো আনন্দ খুঁজবে না, কোনো আনন্দ ভালোই লাগবে না তার, খুঁজবে কেন? ওর মন থেকে চাইবেই না, চাওয়ার সুযোগই তো নেই তার। তখন কি হয় জানো? তখন একটা কথাই বোধ হয় যে আমার সময় বৃথা চলে যাবে। নিরন্তর ভজন কখন হয়? তখনই হয় যখন সময়ের মূল্য দিতে জানে। যে যদি আমি সময়ের মূল্য দিতে না জানি, তাহলে আমার নিরন্তর ভজন হবে? নিরন্তর ওই আবল তাবল পেঁচাল পাড়াই হবে, ভজন হবে না। যদি আমার কাছে সময়ের বোধ জন্মে যায় যে আমার সময় তো বড় মূল্যবান, একটা মিনিট করে আমার জীবন থেকে মুছে যাচ্ছে, মাইনাস হচ্ছে, বিয়োগ হচ্ছে, যোগ তো হচ্ছে না, বিয়োগ হচ্ছে, তাহলে আমার এই সময়গুলো বৃথা যাবে? না 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 না। এই আন কথা বলে বৃথা যাবে? না না না। পরনিন্দে পরচর্চা করে বৃথা যাবে? না 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 না। এ করা যাবে না। তাহলে এই সময়গুলোকে আমি হরি নাম করি, এই সময়টুকু আমি ভজন করি, এ সময়টুকু আমি ভগবত আনন্দে ডুবে থাকি, এ সময়টুকু আমি সাধু সঙ্গ করি, এ সময়টুকু আমি ভগবানের সেবা করি, যে প্রকার সেবা হোক। তবে না। তাই বললেন কি, ক্ষুধার্ত ব্যক্তি যেমন অন্নের সঙ্গে, তৃষ্ণার্ত ব্যক্তির যেমন জলের সঙ্গে, রোগীর যেমন বৈদ্যের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, তেমনি মানুষেরও ধীরে 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 সাধু সঙ্গের প্রভাবে ধীরে 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 তার হৃদয় ভক্ত হওয়ার বাসনাকে জাগিয়ে তোলে। প্রেম সে বলো। ভগবান সর্বজ্ঞ, পরম সুহৃদ এবং সর্বশক্তিমান, সবই হলো ভগবানের প্রভাব। নিজের মধ্যে কিছু ক্ষমতা, যোগ্যতা, বিশেষত্ব দেখলে এবং অসহায়তার জন্য দুঃখ না হলে, অর্থাৎ তা দূর করবার প্রয়োজন অনুভব না হলে, ভগবানের প্রভাবের উপর বিশ্বাস কোনোদিনই হয় না। আচ্ছা, আমরা কজন বিশ্বাস করি যে ভগবান আমাদেরকে চালাচ্ছে? কজন আছি আমরা? খুব বিরল হয়তো দেখা যাবে যে প্রত্যেকটা মুহূর্তকে বলি না, যা করেছে ভগবান ভালোর জন্য করেছে। কি
বলে এই কথাটা কোন অবধি যেতে পারে? বলে চরম পর্যায় পর্যন্ত টেনে নিতে হবে। চরম পর্যায় বলতে, তুমি যাকে খুব ভালোবাসো সে হট করে তোমার সামনে যদি মারা যায়, হঠাৎ করে তাকে যদি তুমি হারিয়ে ফেলো, এর থেকে আর চরম পর্যায় হতে পারে? পারে না। তখনও যদি তুমি বলতে পারো যে না না, আমার নিতাই চাঁদ যা করেছে ভালোর জন্যই তো করেছে, এ তো ভালো হয়েছে। কে বলেছিল এভাবে? নারদ মুনি বলেছিল। ছোট্ট নারদ ছিল এক মা। নারদ মুনি সাধু সঙ্গ করতে করতে সাধুর মুখের উচ্ছিষ্ট পেতে পেতে সাধু হয়েছিল জানো। নারদ ছোটবেলায় মা ছিল, সাধুদের সেবার জোগাড় দিত, দাসী ছিল। চাতুর্মাস্য করার জন্য একদল ভক্ত বনে জঙ্গলে ছিল। সেখানে নারদ মুনি তার মায়ের সঙ্গে, তখন ছোট্ট নারদ, মায়ের সঙ্গে এই চাতুর্মাস্য ব্রত করা সাধুর সঙ্গে থাকতো। মা সারাদিন সাধুদের ফুল তুলে এনে দিত, তুলসী তুলে এনে দিত, তাদের পরনের কাপড়গুলো গঙ্গায় ধুয়ে দিত। আর নারদ তো তখন ছোট, ও সাধুদের সঙ্গেই পড়ে থাকতো। কি করত? যখন সাধুরা প্রসাদ পেত, পেয়ে যখন ওই অবশিষ্ট উচ্ছিষ্ট থাকতো, তখন নারদকে ডেকে নারদকে ওই প্রসাদটা দিত। ব্যাস, আর কিচ্ছু লাগেনি। নারদ আর কিচ্ছু করেনি। আজকে সে দেব ঋষি, হ্যাঁ, যিনি ভাগবত রচনা করলেন তার গুরুদেব হয়ে গেলেন। ব্যাসদেবের শ্রী গুরুদেব নারদমুনি। শুধু বৈষ্ণবের উচ্ছিষ্ট পেয়েছিল 4 মাস, বেশি না। কয় মাস? 4 মাস। 4 মাস চাতুর্মাস্য শেষ হয়ে গেল, বৈষ্ণবরা নিজ নিজ আলয়ে চলে গেলেন, নিজ নিজ ভজন কুটিরে চলে গেলেন। এইবার ওই যে বিরহ শুরু হয়ে গেল, নারদের প্রভাব দেখাতে শুরু করলো। কিন্তু পারছে না, কেন? ঘরে মা আছে। কিন্তু যখন কোনো ভক্তের না ভগবানের দিকে মন ছোটে, তখন তার ধীরে ধীরে জাগতিক বন্ধনগুলো ভগবান ছুটিয়েই দেয়। সে স্বামী হোক, স্ত্রী হোক, পুত্রই হোক, কন্যাই হোক, মাতাই হোক, পিতাই হোক, বন্ধন ছুটিয়ে দেওয়া মানে বলে তাদের প্রতি মোহটাকে নষ্ট করে দেয়। ওই যে বললাম, ধীরে ধীরে জ্ঞানকে কাজে লাগাতে পারে, তবে ধীরে ধীরে মুক্ত হয়। সংসারের প্রতি কোনো মায়া থাকবে না। অথচ দেখা গেল সে মাসে কোটি টাকা বেতন পায়, কিন্তু তার কিঞ্চিত মাত্র লোভ নেই। দাস গোস্বামী, রূপ সনাতনাদি, চৈতন্য ভাগবতে বলা আছে জানো, দাস গোস্বামীর ঐশ্বর্য কেমন ছিল? ইন্দ্র সম। সাধারণ কোন ঐশ্বর্য ছিল না দাস গোস্বামীর, ইন্দ্র সম ঐশ্বর্য ছিল দাস গোস্বামীর। দেবরাজ ইন্দ্রের যেমন ঐশ্বর্য, তেমনি ঐশ্বর্য ছিল। দাস গোস্বামীর স্ত্রী কেমন ছিল জানো? বলছেন ও অপ্সরা সমতুল্য স্ত্রী ছিল দাস গোস্বামীর। কতদিনের কথা? এই তো 500 বছর আগের কথা। অপ্সরা সময় স্ত্রী ছিল ঘরে তার। দেবরাজ ইন্দ্রের মতো ঐশ্বর্য ছিল তার। সব ফেলে দিল, সবকিছুর প্রতি মোহ নষ্ট হয়ে গেল, থাকা সত্ত্বেও মোহ নষ্ট হয়ে গেল। রূপ সনাতন কি ছিল না তাদের? কত দূরে যাবেন? দাস গোস্বামী তো তাও ওই দক্ষিণবঙ্গের দিকে যেতে হবে, অত দূর যাবেন কেন? এই তো আমাদের, এই তো মালদাতে। রূপ সনাতন, জীব গোস্বামী কত দূর যাবেন? রূপ সনাতনকে দেখো না, কত কত মোহর ছিল তার, কত কত ঐশ্বর্য ছিল তাদের। কিন্তু যখন ধীরে ধীরে জ্ঞানকে কাজে লাগিয়ে মুক্ত হলো, মুক্তকে কাজে লাগিয়ে ধীরে ধীরে ভক্ত হলো, ধীরে ধীরে তখন নিজেকে হীন মনে শুরু করলো, নিজের বলকে হীন বল ভাবতে লাগলো, নিজেকে পথের ভিখারি ভাবতে লাগলো। ভাবতে ভাবতে একদিন গৌরচরণে পৌঁছে গেল, সব ছেড়ে দিয়ে। মানে কিছু নিয়ে তো যাওয়া যাবে না। তাই বললেন যখন এই রকম হয় না, তখন কি হয়? বললেন তখন নিজের ক্ষমতা, যোগ্যতা, নিজের বিশেষত্ব সব ভুলে যায়। তখন একটাই কথা আসে, ভগবান যা করছে মঙ্গল করছে। নারদ মুনির যেদিন মাতা মারা গেল,
নারদমুনি কত আনন্দ হয়েছিল নারদমুনির, যে প্রভুর চরণে গিয়েছে আমার মা, এবার আমি বেরিয়ে যাই। সঙ্গে সঙ্গে নারদমুনি বেরিয়ে গেল বাড়ি থেকে, ভজনে চলে গেল। তাই বললেন যে নিজেকে ক্ষমতাহীন ভাবতে হবে, যোগ্যতাহীন, বিশেষত্বহীন। আমার কোনো শক্তি নেই, আমার কোনো বল নেই, আমি সর্বজ্ঞ নই, কেবল ভগবান সর্বজ্ঞ, কেবল ভগবান সব কিছু জানে, কেবল ভগবান ক্ষমতাশীল, কেবল ভগবান। এই চিন্তা করতে করতে তবে না ভগবানের চরণে শরণাপন্ন আসবে, তবে না ভগবানের প্রত্যেকটা কাজকে সুকাজ, ভালো কাজ, ভালোর জন্য হয়েছে বলে মনে করতে পারবো, নচেত তো নয়। আর এই ভাবনা আনতে গেলে নিজেকে বড় কঠিন করতে হবে। কঠিন না হলে ভাবনাগুলোকে জায়গা দেওয়া যাবে না, কোনো মতেই জায়গা দিতে পারবে না। বলছে সব পরিস্থিতিকে যে ভগবানের ইচ্ছা মেনে নেবে, সব পরিস্থিতিকে। কজন পাবো এরকম? আজকে যদি আমার হঠাৎ করে একটা হাত কাটা পড়ে যায়, দেখা গেল আমার দুটো হাতই কাটা পড়ে গেল কোনো কারণে, কর্মফলজনিত, তবু হাস্যবদনে ভক্ত যদি হয়ে থাকে তো বলবে নিতাই চাঁদের যা ইচ্ছা তাই হয়েছে, ভালো হয়েছে। মৃত্যু দেখেও ভক্তরা বলে নিতাই চাঁদের যা ইচ্ছা তাই হয়েছে। ঠিক যেমন ওই সেই দৃষ্টান্তের কথা মনে পড়ে যায়। রাজা একদিন মন্ত্রীকে নিয়ে বনে শিকার করতে গেছে, চলতে চলতে মহারাজ একটু উষট খেয়ে একটা পাথরে আঘাত খেয়ে উল্টে পড়ে গেছে। পড়ে গিয়ে একটা জায়গায় একটু ক্ষত হয়ে গেছে, কেটে গেছে। তো মন্ত্রীকে জিজ্ঞাসা করছে, মন্ত্রী কাজটা কেমন হলো? মন্ত্রী বলছে, মহারাজ যা হলো তা ভালোই হলো। কি এত বড় দুঃসাহস তোমার? আমি মহারাজ, আমি পড়ে গেলাম, আমার কেটে গেল, আমার রক্ত বেরোলো, আমি ব্যথা পেলাম, আঘাত পেলাম, আর তুমি আমার মন্ত্রী হয়ে তুমি বলছো যা করেছে ভালো হয়েছে, আর যেটা হয়েছে ভালো হয়েছে, যা করেছে ভালো করেছে বলছো? কে আছিস? এই মন্ত্রীকে এক্ষুনি কারাগারে দিয়ে দে। কারাগারে দিয়ে দিল। মন্ত্রী তো কারাগারে। কিছুদিন পর মহারাজ আবার একদিন শিকারে গেছে। তো বনের মধ্যে ছিল এক কাপালিক। কাপালিক মানে কি? কাপালিক মানে কি? তান্ত্রিক। তো কাপালিকরা কি করে? তন্ত্র সাধনা করে। এবার তন্ত্র সাধনা মানে তো ওই সব থাকবেই, বলি টলি আছে। তো বহুদিন থেকে সাধনা করছে কাপালিক, তো ওর এখন সাধনা সিদ্ধি হবে যদি কোনো মনুষ্য বলি দেওয়া যায়। তো ওই দিন মহারাজ ঘুরছে, বনের মধ্যে শিকার খুঁজছে, খুঁজতে খুঁজতে কাপালিকের সঙ্গে দেখা। আর কাপালিক মনে মনে চিন্তা করছে আজকে আমার সাধনা আরো পুষ্ট হবে। কেন? বলছে একে যদি ধরতে পারি, তো রাজ রক্ত, কি ক্ষত্রিয় রাজবংশের রক্ত, এই রক্ত যদি আমার মাকে আমি দিতে পারি তাহলে আমার সাধনায় সিদ্ধি লাভ করব। মহারাজকে বন্দি করেছে। মহারাজাকে বন্দি করে নিয়ে যখনই বলছেন চল, তোর কত বড় সৌভাগ্য, তুই তোর আমার মায়ের ভোগে লাগবি তুই। মহারাজকে নিয়ে গিয়ে যখনই স্নান করাতে গেছেন, স্নান করিয়ে যখন সাজাবেন, তখন দেখছেন একটা জায়গায় মহারাজের ক্ষত আছে। ক্ষত জিনিস তো বলি হবে না। তখন কাপালিক বলল, তোর কপালের অনেক বড় জোর, যা ছেড়ে দিলাম তোকে আমি ছেড়ে দিলাম। অল্পের জন্য বেঁচে গেলি, তোর যোগ্যতা নেই, তোর খুদ আছে, তুই মায়ের ভোগে লাগবি না, যা। এই যে এই অবস্থায় প্রাণে বেঁচে গেল মহারাজ। মহারাজের তখন কথাটা মনে পড়লো, মন্ত্রী যেদিন বলেছিল মহারাজ পড়ে গেছেন, কেটে গেল, আঘাত পেলেন, যা করেছে ভগবান মঙ্গলের জন্যই করেছে, ভালো হয়েছে। দৌড়ে গেল মন্ত্রীর কাছে, মন্ত্রী জানো এই ঘটনা। কিন্তু আরেকটা সংশয় যে থেকে গেল মন্ত্রী, বেশ আমি যদি পড়ে না যেতাম, আমার যদি না কাটতো, তাহলে আমি বলি হয়ে যেতাম, কিন্তু তুমি যে কারাগারে আছো এখন কি বলবে? বলে মহারাজ এটাও তো ভালোই হয়েছে,
ভগবান তো এটাও ভালো করেছে। কিভাবে? জেলে বন্দি হয়েছে, তবু বলছো যা করেছে ভগবান মঙ্গলের জন্য করেছে। বলছে ভেবে দেখুন মহারাজ, আজকে যদি আমি জেলে না থাকতাম, তাহলে আপনি শিকারে গিয়েছিলেন, তাহলে আপনার সঙ্গে আমাকে থাকতে হতো। তাহলে আপনার যখন দেখতো যে খুদ আছে, আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমাকে কি ছাড়তো? আপনার পরিবর্তে আমাকেই মায়ের ভোগে লাগিয়ে দিত। প্রেম সে বলো। ওই জন্য বললেন যে নিজেকে কি বললেন, আমি কোনো সর্বজ্ঞ নই, আমি কিচ্ছু জানি না। এই জন্য হরিকথার শুরুতে আমি বলি না, মোর মুখে কৃষ্ণ কথা কহিছেন, আপনি শ্রী গৌরাঙ্গ যাহা বলাই তাহাই বলি, জানবি না যন্ত্র। যন্ত্র যেমন রেখে দিলে যে মৃদঙ্গ রাখা আছে, বাজে কি একা একা? যখন কোনো যান্ত্রী এসে তাকে আঘাত করবেন, বাজাবেন, তখন বাজবে। আমরা প্রত্যেক এক একটা যন্ত্র, নিতাই চাঁদ বাজাচ্ছেন, চালাচ্ছেন, এই জ্ঞানগুলো আনতে হবে ধীরে ধীরে, তবে সাধু সঙ্গ করে লাভ আছে। এই বোধগুলো যদি এখনো না জাগে, তাহলে আর কবে জাগবে, কবে হবে? আমি ভগবত ভক্ত কবে হতে পারবো আর? এমসে বলো।